সেই ছোটবেলা থেকেই আম্মুর হাতের এই ডাল চচ্চড়িটা থাকলে আমার আর সাথে কোনো কিছুর দরকার হতো না, এটা দিয়েই আমি পেট ভরে খেয়ে উঠতাম। তো খুবই সিম্পলভাবে রান্না করে কিন্তু এত বেশি স্বাদ হয় এই ডাল চচ্চড়ি খেতে, বানানো তো একদম পানির মতো সহজ। প্রথমে এখানে 1 কাপ পরিমাণ মসুরের ডাল আমি আধা ঘন্টার জন্য একটুখানি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে 2টা মিডিয়াম সাইজের আলু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর তারপর দিয়ে দিব এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকেও কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে। তারপর এখানে 3টা পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি এখানে 4টা। পেঁয়াজটাকে একটুখানি মোটা করে কাটবো আর কাঁচামরিচটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে। 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি, আসলে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর তারপর দিয়ে দিব লবণ এখানে 1 চামচের মতো। তো এগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে কিন্তু এটা করলে বেশি স্বাদ লাগে খেতে, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তো সরিষার তেলটা দিয়ে আমি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নিব। আর মাখানোর পরে এটাকে 10 মিনিটের জন্য একটু রেখে দিবেন, তাহলে একটু মেরিনেট হলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো আসবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, আর মাখানো হয়ে গেলে একটা কড়াইয়ের মধ্যে খুব সামান্য পরিমাণ নিয়ে নিব সরিষার তেল। যেহেতু আমি প্রথমে মাখানোর সময় সরিষার তেল ব্যবহার করেছি, তাই এখন সরিষার তেল খুব অল্প পরিমাণে দিয়ে দিতে হবে। তারপর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে গোটা জিরা। তো গোটা জিরা দেওয়ার পর জিরাটা যখন একটুখানি ফুটে আসবে তখন আমি এখানে দিয়ে দিব রসুন কুচি। তো রসুন কুচি কিন্তু আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। আর রসুন কুচি দেওয়ার পরে রসুনটা একদম ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো রসুনটা যখন একদম ব্রাউন হয়ে যাবে আর এই জিরাটাও ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিতে হবে ওই মেখে রাখা ডালটাকে। আপনারা কিন্তু চাইলে এখানে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, তবে কোনো ধরনের সবজি ছাড়াই আমার মা এভাবে রান্না করতো। আর এটা দিয়ে 1 থালা ভাত কিন্তু খেয়ে নেওয়া যেত, সাথে অন্য কোনো কিছুর আর দরকার হতো না। তো ডালটা দেওয়ার পরে এখন ডালটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিব। যেহেতু এখানে গুঁড়া মশলা ব্যবহার করেছি, তাই চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হচ্ছে। তো আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। আর পেঁয়াজটা মোটা মোটা করে কেটে দিবেন, তাহলে কিন্তু এই চচ্চড়ি খেতে বেশি ভালো লাগবে। চিকুন করে পেঁয়াজ কেটে দেওয়ার থেকে এভাবে দিবেন। তারপর দিয়ে দিলাম এখানে আমি মেপে মেপে 1 কাপ পরিমাণ পানি। তো 1 কাপের থেকে বেশি দিবেন না, যেহেতু আমি চচ্চড়ি করছি। তো চচ্চড়ি কিন্তু একটু গোটা গোটা থাকে, আর সব কিছুই খেতে ভালো লাগে এরকম গোটা থাকলেই। তো তারপর ভালো করে ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে, ঢাকনা তুলে নিয়ে আমি একটু এটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন যেই অবশিষ্ট পানিটা আছে সেটাকে শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন সব কিছু কিন্তু একদম নরম হয়ে যাবে আর একটু হালকা মাখো মাখো হবে। তো এইভাবেই আমার মা ডাল চচ্চড়ি করতো। আর লাস্টে আপনারা চাইলে একটু ডিম ঝুরা করে এখানে দিয়ে দিতে পারেন, তবে আমার ডিম ঝুরা ছাড়া এভাবেই ভালো লাগে। তবে মাঝে মাঝে আমার আম্মু ডিম ঝুরাও দিত। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।